হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সাতটা পাবলিকেশন বইয়ের ধারক ও ধারকত্ব এই অধ্যায় থেকে এমসিকিউ টাইপ 2 অর্থাৎ গাণিতিক প্রশ্নাবলীর সমাধানের ক্লাস। এটা আমাদের ধারক ও ধারকত্ব অধ্যায় থেকে গাণিতিক প্রশ্নাবলীর সমাধানের পার্ট 1। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1 কি বলা হয়েছে, একটি ধারকের ধারকত্ব 3 × 10⁻14 ফ্যারাড। যদি ধারকটিকে 0.5 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তবে কতগুলি ইলেকট্রন ধারকটিকে আহিত করবে? 9300T, 93750T, 95000T, 9393650T। আচ্ছা, ইলেকট্রনের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের ধারকটির ধারকত্ব দেওয়া আছে এবং এর বিভব প্রভেদও দেওয়া আছে। প্রদত্ত কোশ্চেন নম্বর 1 আমাদের প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে যে ধারকত্ব C = 3 × 10⁻14 ফ্যারাড। আর কি দেওয়া আছে? বিভব 0.5 ভোল্ট। আমাদের বের করতে হবে ইলেকট্রনের সংখ্যা n সমান কত। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ধারকত্ব একটা ফর্মুলা জানি, C = কি হয়? Q/V। অতএব Q = CV। আবার আধানের যে কোয়ান্টাম সেখান থেকে আমরা জানি Q সমান কি হয় আবার NE। অতএব এখানে বসাবো NE = CV। অতএব N ইলেকট্রনের সংখ্যা সমান হয়ে যাবে CV/E। C কত? এটা 3 × 10⁻14। V কত? 0.5। আর আমাদের যে E ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে উপরে কি থাকছে? 3 × 0.5 × 10⁻, এখানে আছে 10⁻14, এখানে আছে 10⁻19। উপরে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে 10⁵ আর নিচে 1.6। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হলো 93750T, এতটি ইলেকট্রন। ওকে, তাহলে এই গেল আমাদের কোশ্চেন নম্বর 1। এটা হবে অপশান বি। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 2। দ্বিতীয় কোশ্চেনে কি বলা হয়েছে, 30 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন একটি ধারকে 50 ভোল্ট বিভবযুক্ত তড়িতের সংরক্ষণ যন্ত্রের সঙ্গে যুক্ত করা হলো। ধারক কর্তৃক গৃহীত আধানের পরিমাণ। আচ্ছা, এখানেও আধানের পরিমাণ নির্ণয় করতে হবে। চারটা অপশান দেওয়া আছে, 15 × 10⁻4 কুলম, অপশান বি 12 × 10⁻4 কুলম, অপশান সি 10 × 10⁻4 কুলম, অপশান ডি 18 × 10⁻4 কুলম। কোশ্চেন নম্বর 2 আমাদের প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত সি ধারকত্ব C সমান দেওয়া আছে 30 মাইক্রোফ্যারাড। এটাকে আমরা ফ্যারাডে করে নেব, তাহলে এটা হবে 30 × 10⁻6 ফ্যারাড। আর কি দেওয়া আছে? বিভব V = কত দেওয়া আছে? 50 ভোল্ট। ওকে, এবার আমাদের আধানের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে লিখব যে আমরা জানি Q = এখনই দেখলাম CV। C কত? 30 × 10⁻6। V কত? 50। তাহলে এটা হয়ে যাবে 5 × 3 = 15, 00 × 10⁻6। এটা হয়ে গেল তাহলে 15 × 10⁻4 কিউ, অর্থাৎ কুলম্বে বের হবে। তাহলে এটা হয়ে গেল 15 × 10⁻4, অপশান এ। এই গেল 2 নম্বর। এরপরে আমরা চলে যাব কোশ্চেন 3 নম্বরে কি বলা হয়েছে, একটি গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এতে 10 ESU আধান আছে। এর আধানের পরিমাণ 2 ESU বৃদ্ধি করতে কৃতকার্য হবে 2.5 আর্ক, 2.2 আর্ক, 3.5 আর্ক, 1.8 আর্ক। আচ্ছা, প্রথমত গোলকটির ব্যাসার্ধ দেওয়া হয়েছিল, এতে আধানের পরিমাণ দেওয়া হয়েছে 10 ESU, এতে আরও 2 ESU আধান বৃদ্ধি করতে কত কৃতকার্য করতে হবে, তাই তো? তাহলে এখানে আমাদের সঞ্চিত শক্তির সূত্র ব্যবহার করতে হবে।
তাহলে লিখব যে গোলকের ব্যাসার্ধ কত দেওয়া হয়েছে, ব্যাসার্ধ আর সমান সমান 10 সেন্টিমিটার। এবার আমরা জানি যে গোলকের জন্য সিজিএস পদ্ধতিতে যেটা ব্যাসার্ধ সেটাই হয় তার ধারকত্বের মান। অতএব গোলকের ধারকত্ব কী হবে, C = 10 ESU বা স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তাহলে ধারকত্ব আমরা পেয়ে গেলাম। আর আমাদের আধান দেওয়া আছে, এতে আধান Q = 10 ESU, আধান হচ্ছে 10 ESU। অতএব এই অবস্থায় তার সঞ্চিত শক্তি কত, অতএব সঞ্চিত শক্তি সমান সমান, এটাকে আমি বললাম সঞ্চিত শক্তিকে E1 সমান সমান হাফ Q², আচ্ছা স্মল Q² বাই C। তাহলে কত হবে, হাফ Q 10 এর স্কোয়ার, C 10। তাহলে এটা হয়ে গেল আমাদের, আচ্ছা এটার সঙ্গে একটা কেটে, এটা দিয়ে এটাকে কাটে দিলে থাকবে 5 সমান সমান 5 আর্ক। এখন গোলকটিতে আরও 2 ESU আধান দিলে মোট আধান কত হয়ে গেল, তাহলে আগে ছিল 10 এখন 2 সমান সমান 12 ESU। অতএব এখন সঞ্চিত শক্তি এটাকে বলবো আমরা E2 হাফ Q² বাই C হাফ 12² বাই 10। তাহলে কত হয়ে যাবে, হাফ ইন্টু 12 ইন্টু 12 বাই 10। এটা দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে থাকবে 6, 12 6 72 বাই 10। এটা হয়ে যাবে 12 6 72 বাই 10 সমান সমান 7.2 আর্ক। তাহলে এখন সঞ্চিত শক্তি হয়ে গেল 7.2 আর্ক। অতএব কী বের করতে বলেছে, কৃতকার্য। অতএব গোলকটিতে 2 ESU আধান বৃদ্ধি করতে কৃতকার্য কত হবে, প্রথমে E2 E1 সমান সমান 7.2 - 5 = 2.2 আর্ক। এটা আছে আমাদের অপশান বিতে, অপশান বি দেখা যাচ্ছে। এই গেল আমাদের কোশ্চেন নম্বর 3। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, +12 মাইক্রোকুলম ও 8 মাইক্রোকুলম আধানযুক্ত দুটি বস্তু পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে আছে। এদের পারস্পরিক দূরত্ব কমিয়ে 6 সেন্টিমিটার করতে হলে কৃতকার্য হবে 5.50 জুল, 6.65 জুল, 5.76 জুল, 6.50 জুল। আচ্ছা, তাহলে দুটো আধান যারা পরস্পর থেকে প্রথমে 10 সেন্টিমিটার দূরে ছিল, পরে দূরত্ব কমিয়ে 6 সেন্টিমিটার করা হলো, কৃতকার্য কত হবে। তাহলে আমরা এখানে স্থিতিশক্তির যে পার্থক্য সেখান থেকে কৃতকার্য বের করে নেব। কোশ্চেন নম্বর 4 আমাদের প্রদত্ত আধানগুলো কি দেওয়া আছে, Q1 সমান সমান 12 মাইক্রোকুলম, 12 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম। Q2 সমান সমান কত দেওয়া আছে, 8
মাইক্রোকুলম, তাহলে 8 ইন্টু 10⁻⁻6 কুলম। আর দূরত্ব দেওয়া আছে, প্রথমত এটাকে আমি বললাম R1 10 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে করে নেব। তাহলে কি হবে 10/100 সমান সমান এটা হয়ে গেল তাহলে 1/10 মিটার। আর R2 এটা হয়ে গেল তাহলে আমাদের 6 সেন্টিমিটার, 6/100 সমান সমান আচ্ছা এটা এরকমই থাক, 6/100 মিটার। ওকে, আচ্ছা এবারে লিখবো তাহলে সংস্থাটির প্রাথমিক স্থিতিশক্তি এটাকে বললাম U1। কি হবে এসআই পদ্ধতিতে আমরা করব, তাহলে 1/4πε0 Q1 Q2/R1 এবং সংস্থাটির অন্তিম স্থিতিশক্তি এটা হবে U2 = 1/4πε0 Q1 Q2/R2। অতএব কৃতকার্য সমান কৃতকার্য কী হবে তাহলে আমাদের U2 - U1। এবার U2 - U1 করলে এখান থেকে আমরা 1/4πε0 Q1 Q2 সবই কমন নিতে পারবো। তাহলে আমরা কমন নিলাম Q1 Q2/4πε0, এখানে থাকবে 1/R2 - 1/R1। এবার মানটা বসিয়ে দেব, Q1 কত এটা, এবার Q1 হয়ে যাচ্ছে, তাহলে এদিক থেকে লিখছি একটু 12 × 10⁻⁻6, Q2 হলো 8 × 10⁻⁻6/1, আর 1/4πε0 এর মান কি হচ্ছে 9 × 10⁹। তারপরে এইখানে 1/R2 হলো আমাদের R2 হয়ে যাবে তাহলে আমাদের 6/100, তাহলে 100টা চলে যাবে উপরে, মাইনাস এটা হলো 1/10, তাহলে 10 চলে যাবে উপরে, এটা হলো 1। এখন আমরা কি করব, এইখানে কি করা যাবে, এখানে আছে 10⁹9, এখানে 10⁶, এখানে 10⁻⁻6 -6, তাহলে এদিকে থাকছে 12 × 8 × 9। এবার 12 8 100, 12 8 96, 96 × 9 96 × 9, 9 6 54, হাতে থাকলো 5, 9 9 81 আর 5 86, তাহলে এদিকে থাকছে হচ্ছে আমাদের 864 × 10⁻³ 12 থেকে 9 বাদ 3। আর এখানে কি থাকছে, এখানে লসাগু হয়ে গেল আমাদের 6, 100 মাইনাস এটা 6 দিয়ে গুণ করলে 60 সমান সমান 864 × 10⁻³ ইন্টু 40/6। তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। আমাদের W সমান বেরোলো 864 × 10⁻⁻6 ইন্টু 40/6। এবার 6 দিয়ে আমি এটাকে কেটে দিই, কত থাকবে, 6 একে 6, 26, 6 4 24, তারপরে 24, 6 4 24, আর তাহলে থাকলো 144 × 4, একটা 4 এদিকে নিলাম, আর 10টা 10⁻⁻, এটা 3, 10⁻³
তাহলে এটা হয়ে যাবে 10⁻²। এটা দিয়ে এবার গুণ করে দিচ্ছি, 4 4 16, 4 4 16, 16 একে 17, 4 একে 5 ইন্টু, আচ্ছা এখানে এক কাজ করছি, নিচে 100 লিখে দিলাম। তাহলে এটা হয়ে যাবে আমাদের 5.76 জুল। ঠিক আছে, তো এটা আছে আমাদের অপশান সিতে, অপশান সি। এই গেল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে, চার্জিং ব্যাটারি থেকে গৃহীত কত শতাংশ শক্তি ধারকে সঞ্চিত থাকে এবং 4 × 10⁻6 ফারাড ধারকত্ব বিশিষ্ট একটি ধারকে 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। ধারকটির পাত দুটির সঞ্চিত আধানের পরিমাণ যথাক্রমে কত? অপশান এ 50%, 48 × 10⁻6 কুলম, 50%, 45 × 10⁻6 কুলম, 48%, 45 × 10⁻6 কুলম, 48%, 42 × 10⁻6 কুলম। কোশ্চেন নম্বর 5। আমরা জানি ধারকে সঞ্চিত শক্তি E = ½ QV, আধান ইন্টু বিভব পার্থক্য। আবার কোষ বা ব্যাটারি দ্বারা গৃহীত শক্তি বা কৃতকার্য W = হয় QV। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি যে পরিমাণ শক্তি প্রদান করে সেটা হয় QV, এবং কোষ যে শক্তি সঞ্চিত করে সেটা হয় ½ QV। অতএব আমরা বলতে পারি যে QV এর হাফ সঞ্চিত হয়। অতএব ব্যাটারি দ্বারা গৃহীত শক্তির 50% ধারকে সঞ্চিত হয়, তাই না? কিভাবে আমরা ক্যালকুলেশনটাও করে দিই। সঞ্চিত হয় কত পার্সেন্ট, কত, ½ QV। টোটাল শক্তি কত, QV × 100 সমান ½ QV বাই QV × 100। QV কেটে যাবে, 2 দিয়ে 100কে কেটে দিলে 50, তাহলে এটা হয়ে গেল আমাদের 50%। কেমন, এই ক্যালকুলেশনটা এখানে করে দিলাম। আর কি বলেছে যে 4 × 10⁻6 ধারকত্ব বিশিষ্ট ধারকে এত ভোল্টের সঙ্গে যুক্ত করা হলো, সঞ্চিত আধানের পরিমাণ কত? কেমন, তাহলে পার্ট 2 এখানে আমাদের প্রদত্ত কি দেওয়া আছে, ধারকত্ব দেওয়া হয়েছে C 4 × 10⁻6 ফারাড, এবং বিভব দেওয়া হয়েছে, বিভব V দেওয়া হয়েছে কত, 12 ভোল্ট। আধানের পরিমাণ Q = আমরা জানি Q = কি হয়, CV, C কত, 4 × 10⁻6, V কত, 12, তাহলে কত হবে, 12 × 4 = 48 × 10⁻6, তাহলে 48 × 10⁻6 কুলম। এটা আছে অপশান এতে। 50% আর 48 × 10⁻6। এই গেল আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 6। কী বলা হয়েছে, 27টি একই ধরনের পাওয়ারের ফোটার প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। ফোঁটাগুলি সংযুক্ত হয়ে একটি বড় ফোঁটা গঠন করলে বড় ফোঁটার ও ছোট ফোঁটার শক্তির অনুপাত কত হবে? 1:202, 243:1, 175:1, 1:150। আচ্ছা, তো বড় ফোঁটার ছোট ফোঁটার শক্তির অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। সর্বপ্রথম এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি করি, আমরা আগে বড় ফোঁটার যে ব্যাসার্ধ সেটা নির্ণয় করব। ছোট ফোঁটার বিভব দেওয়া ছিল, হ্যাঁ, তাহলে ছোট ফোঁটার আমরা
যে ব্যাসার্ধ সেটা আগে ধরে নিই। কোশ্চেন নম্বর 6 লিখব, ধরি ছোট কি দেওয়া আছে, ছোট পারদের ফোটার। ধরি ছোট পারদের ফোটার ব্যাসার্ধ সমান সমান আর, এবং যে বড় ফোঁটা গঠিত হয় তার ব্যাসার্ধ বড় পারদের ফোঁটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এখন আমাদের 27টি যে ছোট পারদের ফোঁটার আয়তন সেটাই হবে বড় ফোঁটার আয়তন, কারণ এই 27টি ছোট ফোঁটার মিলেই তো বড় ফোঁটাটি তৈরি করেছে। অতএব প্রশ্নানুযায়ী আমরা বলতে পারি, প্রশ্নানুযায়ী বড় ফোঁটার আয়তন 4/3 পাই আর কিউব সমান 27 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এটা কেটে যাবে। অতএব ক্যাপিটাল আর ইজিক্যাল টু 3r। এই হলো বড় ফোঁটার আয়তন বড় ফোঁটার ব্যাসার্ধ ছোট ফোঁটার ব্যাসার্ধের সাপেক্ষে। এখন আমাদের আর কি দেওয়া ছিল, যে ছোট ফোঁটার যে বিভব সেটা দেওয়া আছে, তাই না? প্রদত্ত ছোট ফোঁটার বিভব V1 ধরে নিলাম এটাকে, সেটা দেওয়া হয়েছে হচ্ছে 10 ভোল্ট, কমন 10 ভোল্ট। এবার এটাকে আমরা ইএসইউ বিভবে বা স্ট্যাট ভোল্টে করে নিচ্ছি। তাহলে 10/300 ইএসইউ বিভব, ঠিক আছে? এটা আমরা সিজিএস পদ্ধতিতে করে নিলাম। যে ছোট ফোঁটার ধারকত্ব কত হবে, ধারকত্ব এটাকে বললাম C1, সেটা সমান সমান হবে R। সিজিএস পদ্ধতিতে ধারকত্ব গোলকের জন্য কি হয়, ব্যাসার্ধের সমান। অতএব ছোট ফোঁটার যে আধান Q1, এটাকে বললাম Q1 সমান সমান হবে C1 V1। C1 কত, আর V1 কত, এটা 10/300। তাহলে আধান হলো এত ইএসইউ। এটা আপাতত এরকমই রাখলাম। আচ্ছা, তারপরে ছোট ফোঁটার আধান হলো এটা। তাহলে মোট আধান অর্থাৎ টোটাল কয়টি আমাদের গোলক ছিল, 27টি। অতএব মোট আধান ক্যাপিটাল কিউ সমান 27 Q1। এই আধানটাই কার মধ্যে সঞ্চারিত হবে, বড় ফোঁটার মধ্যে। এবার নির্ণয় করতে বলেছে শক্তি, তো আমরা বড় ফোঁটার বিভব এবার নির্ণয় করি। বড় ফোঁটার বিভব সিজিএস পদ্ধতিতে আমরা করছি। তাহলে বড় ফোঁটার বিভব এটাকে বললাম V2। কি হবে বড় ফোঁটার বিভব? আমরা জানি সিজিএস পদ্ধতিতে গোলকের জন্য বিভব কি হয়, আধান বাই তার ব্যাসার্ধ আর, Q/R। কিউটা কত, এটা 27 Q1, আরটা কত 3R। এরপর 27, এবার Q1 কত, এটা। তাহলে এটা হয়ে গেল আমাদের R10 বাই ইন্টু করে দিই, এখানে আছে 3R ইন্টু 300। এবারে কাটাকুটি করলে কি পাবো, 10 দিয়ে এটাকে কেটে দিলাম। তাহলে এখানে থাকছে হচ্ছে আমাদের 30, আর দিয়ে আরকে কেটে দিলাম। তারপরে 3 দিয়ে এটাকে কেটে দিই 9, আর আবার 3 দিয়ে কেটে দিই। তাহলে এখানে 3, এখানে থাকছে 10 সমান সমান 3/10 বিভব। তাহলে হবে ইএসইউ। সিজিএসসি করছি, ইএসইউ বিভব, বড় ফোঁটার বিভব পেয়ে গেলাম। এবার আমাদের নির্ণয় করতে বলেছে শক্তির অনুপাত, কোনটার, বড় ফোঁটার আর ছোট ফোঁটার। তাহলে লিখব যে বড় পারদ ফোঁটার
পারদ ফোটার শক্তি বাই ছোট পারদ ফোটার শক্তি E1 এটাকে বললাম আমি E2 বাই E1 সমান সমান কি হয়ে যাবে হাফ C1 C2 V2 এর স্কোয়ার আর এটা হলো হাফ C1 V1 এর স্কোয়ার। ঠিক আছে, তো আমি কি করছি যে উপরের জায়গাটা ক্লিয়ার করে দিলাম, এটা লাগবে না। অতএব E2 বাই E1 সমান সমান হাফ হাফ তো কেটে যাবে। আচ্ছা, গোটাটা লিখে দিলাম এখানে, হাফ C2 V2 এর স্কোয়ার বাই হাফ C1 V1 এর স্কোয়ার। তাহলে এটা কেটে গেল। C2 কোনটা, আমাদের যে ধারকত্ব দ্বিতীয় ফোটার জন্য তার ব্যাসার্ধের সমান, C2টা লেখা হয়নি, তাই তো? তাহলে আমরা জানি যে ধারকত্ব কি হয়, সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধের সমান। তাহলে C2টা হয়ে যাবে R ইন্টু V2 আমরা বের করে রেখেছি 3/10 তার স্কোয়ার। C1টা স্মল r আর V1টা এটা V1 এটা একটা কেটে দিই 1/30 1/30 তার স্কোয়ার সমান সমান। এবার ক্যাপিটাল আর সমান সমান আবার কি হয় 3r, এই যে এখানে ছিল ক্যাপিটাল আর সমান সমান 3r। তাহলে এখানে হবে আমাদের 3r ইন্টু 3 ক্যাপিটাল আর সমান সমান 3r, এখানে হলো r1 ইন্টু 1। আচ্ছা, এই 10টা চলে আসলো নিচে, 10 ইন্টু 10, আর এই 30টা চলে গেল উপরে, তাহলে এটা হলো 30 ইন্টু 30। এবারে ক্যালকুলেশন করছি, এটাকে মুছে দিলাম। তাহলে এই আর এর সঙ্গে এই আর কেটে যাবে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে থাকছে 3 3 3 3 3। কয়টা 3? 1 2 3 4 5টা 3। তাহলে কত হয় 5টা 3 গুণ করলে 3 3 9, 9 3 27, 27 3 81 আর 81 ইন্টু 3, 3 1 3 8 3 24, 243। উপরেরটা 243, নিচে থাকবে 1। তাহলে অনুপাত আমাদের বের করতে বলেছে, তো তাহলে 243:1। তো E2 অনুপাত E1 ইজিক্যাল টু 243:1। এইটা গেল আমাদের 6 নম্বর কোশ্চেনের উত্তর। কমন 243:1, এটা আছে অপশান বিতে। এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 7। কি বলা হয়েছে, একটি ধারকে 10 ইএসইউ তড়িতাধান দেওয়ায় তার বিভব 0 থেকে 150 ভোল্ট হলো, তাতে কত শক্তি সঞ্চিত হলো? এবং 2 নম্বর পার্টে বলা হয়েছে 50 মাইক্রোফার্ড ধারকত্ব বিশিষ্ট একটি ধারকে 1000 ভোল্ট আধানে আহিত করা হলো, ধারকটিতে সঞ্চিত শক্তির মান কত? দুই ক্ষেত্রেই সঞ্চিত শক্তির মান নির্ণয় করতে বলেছে। আধান দেওয়া হয়েছে, ভোল্ট দেওয়া হয়েছে, এখানে ধারকত্ব দেওয়া হয়েছে এবং ভোল্ট দেওয়া হয়েছে। তাহলে সঞ্চিত শক্তির জন্য আমরা ডিফারেন্ট ফর্মুলা জানি, তাই না? কখনো আধানের সাহায্যে, কখনো ধারকত্বের সাহায্যে। তাহলে দুইটা ফর্মুলা ব্যবহার করে নেব। কোশ্চেন নম্বর 7, 1 নম্বর। এখানে প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত আমাদের তড়িতাধান কিউ দেওয়া আছে 10 ইএসইউ এবং বিভব দেওয়া আছে, বিভব ভি দেওয়া আছে কত? 150। এটা ইএসইউ, এটা ভোল্টে দেওয়া আছে। এবার এটাকে আমাদের ইএসইউ করে নিতে হবে। তাহলে এটা কি হবে 150/300 ইএসইউ। অতএব সঞ্চিত শক্তি
হাফ কিউভি সমান সমান হাফ ইন্টু 10 ইন্টু 150/300। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্যকে কেটে দেব। এরপরে এটা দিয়ে আমরা 2 দিয়ে এটাকে কেটে দেব 75। তারপরে কি হচ্ছে 75/30, এটাকে 5 দিয়ে কাটলে 6, এটাকে 5 দিয়ে কাটলে 15 5 75। তারপরে এটাকে কাটবো আমরা 2 দিয়ে 3, এটাকে কাটবো 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 2, এটাকে 3 দিয়ে কাটলে 5, 5/2, তাহলে হচ্ছে 2.5 আর্ক, 2.5 আর্ক। এরপরে 2 নম্বর পার্টে কি বলা হয়েছিল, ধারকত্ব কত, ধারকত্ব সি সমান সমান দেওয়া আছে, 50 মাইক্রোফ্যারাড। ওকে, ধারকত্ব দেওয়া আছে 50 মাইক্রোফ্যারাড। আর বিভব ভি দেওয়া আছে কত, 1000 ভোল্ট কমন। তো এই মাইক্রোফ্যারাডকে আমরা ফারাডে করে নিই, 50 ইন্টু 10⁻⁶ ফারাড। এরপরে অতএব সঞ্চিত শক্তি এবার দুটোই আমাদের এসআই পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে লিখতে পারি হাফ সিভি এর স্কোয়ার, সঞ্চিত শক্তি হাফ সিভি স্কোয়ার। আধানের সাপেক্ষে কিউভি আর এর সাপেক্ষে আমরা লিখব হাফ সিভি স্কোয়ার। তাহলে হাফ সি কত, এটা 50 ইন্টু 10⁻⁶, আর ভি কত 1000 স্কোয়ার, 1000 ইন্টু 1000। আচ্ছা, তাহলে কি হবে, এখানে 1000 ইন্টু 1000 মানে 10⁶, আর এখানে 10⁶, তাহলে এটার সঙ্গে এটা সম্পূর্ণ কেটে যাবে। এটা দিয়ে 2 দিয়ে এটা 2 দিয়ে এটাকে কেটে দেব 25, তাহলে থাকছে 25, এটা কি জুল, 25 জুল উত্তরে, হ্যাঁ এটাই আছে 25 জুল। তাহলে এটা হবে আমাদের প্রথমটা 2.5 আর্ক, 25 জুল, এটা অপশান এতে আছে। 7 নম্বর হয়ে গেল। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 8। 8 নম্বরে কী বলা হয়েছে, 5 মাইক্রোফ্যারাড ও 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে যথাক্রমে 16 ভোল্ট ও 10 ভোল্ট বিভব দ্বারা আহিত করা হলো। ধারক দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এদের সাধারণ বিভব। আচ্ছা, এবার সাধারণ বিভব নির্ণয় করা খুবই সহজ। কোশ্চেন নম্বর 8 কি বলা হলো, সাধারণ বিভব সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। কোশ্চেন নম্বর 8 আমাদের প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত ধারকত্ব, ধারক দুটির ধারকত্ব C1 সমান সমান কত 5 মাইক্রোফ্যারাড, C2 সমান সমান কত 10 মাইক্রোফ্যারাড। আর বিভব, ধারক দুটির বিভব V1 কত 16 ভোল্ট, V2 কত 10 ভোল্ট। এবার এদের সমান্তরাল সমবায়ে যুক্ত করে সাধারণ বিভব বের করতে বলা হয়েছে। তাহলে এই হলো আমাদের একটা ধারক, আর এই হলো আমাদের আরেকটা ধারক, এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, তাহলে এদের বিভব হবে সাধারণ বিভব। হ্যাঁ, এটাকে বললাম C1, এটাকে বললাম C1, এটাকে বললাম C2, এদের বিভব হবে V। ঠিক আছে। আচ্ছা, অতএব সাধারণ বিভব V = C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, মোট আধান বাই মোট ধারকত্ব। C1 V1, আচ্ছা এটা আমরা ফারাডে করে নিই, তাহলে 5 ইন্টু 10⁻⁶, এটা 10 ইন্টু 10⁻⁶। এবার ক্যালকুলেশন, C1 কত 5 ইন্টু 10⁻⁶ প্লাস 10 ইন্টু আগে বিভব কত 16 প্লাস C2 কত
10 ইন্টু 10⁻⁻6 বিভব কত 10 বাই C1 প্লাস C2 5 ইন্টু 10⁻⁻6 প্লাস 10 ইন্টু 10⁻⁻6। ওকে, তাহলে এক কাজ করছি, 10⁻⁻6 তো সব জায়গা থেকে কমন যাবে, 10⁻⁻6 কমন নিয়ে নিলাম। এখানে কি থাকছে 16 5 80 প্লাস 10 ইন্টু 10 100, আর নিচে হয়ে গেল আমাদের 10⁻⁻6 কমন নিলে 5 প্লাস 10, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে। এখানে কি থাকছে, এখানে থাকলো 180 আর নিচে থাকলো 10 5 15। এবার 15কে কত দিয়ে ভাগ করলে, 15কে কত দিয়ে গুণ করলে 180 হয়, 15 12, 12 ভোল্ট বিভব বের করেছি, তাহলে উত্তর হবে 12 ভোল্ট। এটা আছে আমাদের অপশান বিতে, অপশান বিতে। এই গেল আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি তড়িতাহিত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন অপর একটি অনাহিত ধারকের সঙ্গে নিজ আধান বন্টন করে নিল। এমতো অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ হবে প্রাথমিক শক্তির 1/2, প্রাথমিক শক্তির 3 গুণ, প্রাথমিক শক্তির 1/3, প্রাথমিক শক্তির 2 গুণ। আচ্ছা, একটি তড়িতাহিত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন অনাহিত ধারকের সঙ্গে আধান বন্টন করে নিল, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে সর্বপ্রথম আমরা তড়িতাহিত যে ধারক তার ধারকত্ব, আধান এবং শক্তি এগুলো ধরার চেষ্টা করি। লিখব যে তড়িতাহিত ধারকের কি ধারকত্ব, সেটা হলো সি। আধান হলো কিউ, অতএব এর যে শক্তি কিউ আর সি এর টার্মে, তাহলে কী হবে হাফ Q²/C, কমন। এই হলো এর শক্তি। এরপরে কি করা হয়েছে, যে এই ধারককে অন্য একটি দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন কিন্তু অনাহিত এর সঙ্গে যুক্ত করে আধান বন্টন হয়েছে। তাহলে লিখব অপর ধারকটির ধারকত্ব, সেটা হবে 2C। অপর ধারকটির ধারকত্ব হলো 2C, সেটার ছিল অনাহিত এবং এটি অনাহিত, ঠিক আছে, আর এর সঙ্গে আধান বন্টন করলো। এবার যেহেতু আমাদের বলা হয়েছে যে এই তড়িতাহিত ধারকটিকে অপর ধারকের সঙ্গে যার ধারকত্ব এর দ্বিগুণ তার সঙ্গে আধান বন্টন করলো, তাহলে আধান কখন বন্টন করে, যদি আমাদের ধারক দুটো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এই হলো একটা ধারক এবং এই হলো অপর ধারক। এবার এরা সমান্তরালে যুক্ত, তাহলে এই ধারকটিকে যখন এই ধারকের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হবে, তাহলেই এদের মধ্যে আধান বন্টন হবে। এতে আধান ছিল, এতে আধান নেই, তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আধান বন্টন হবে। শ্রেণীতে যুক্ত করলে সমপরিমাণ আধান থাকে, তাই না? শ্রেণীতে আধান সমান থাকে, বিভব আলাদা, কিন্তু এখানে কি হয় যে বিভব এক, আধান আলাদা হয়। তাহলে আধান বন্টন হয় কোন ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তাহলে লিখব যে আমরা জানি ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের মধ্যে আধান বন্টন হবে, ঠিক আছে। তাহলে ধারক দুটিকে আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে, তাহলে আধান বন্টন হবে। অতএব এখন ধারক দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে
তাদের তুল্য ধারকত্ব সমান্তরাল সমবায়ের জন্য আমরা জানি তুল্য ধারকত্ব সি ইজিক্যাল টু কী হয় C1 প্লাস C2। অতএব তুল্য ধারকত্ব হবে প্রথমটার ধারকত্ব সি আর দ্বিতীয়টার 2C, টোটাল হয়ে গেল তাহলে 3C। এটাকে বলে দিলাম সি ড্যাশ। তাহলে তুল্য ধারকত্ব হয়ে গেল আমাদের কত 3C। আচ্ছা, তাহলে এখন সঞ্চিত শক্তি কী হবে? এখন সঞ্চিত শক্তি, এটাকে আমি বলে দিলাম E2, আগেরটা E1, হাফ কিউ স্কোয়ার বাই সি ড্যাশ তার স্কোয়ার, কিউ স্কোয়ার বাই সি ড্যাশ। তাহলে হাফ কিউ, আধান তো একই থাকবে, সেটা কিউই থাকবে, আর সঞ্চিত শক্তি হয়ে যাবে 3C। তাহলে E2টা কি হয়ে যাবে হাফ কিউ স্কোয়ার বাই সি ইন্টু 1/3। এইটুকু অংশ আবার কি হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা মানে E1। অতএব E2 ইজিক্যাল টু E1 ইন্টু 1/3। আমাদের বের করতে বলেছে যে E2টা কত। হ্যাঁ, তাহলে E2টা হলো E1/3। E2টা হলো E1-এর 1/3 অংশ। তাহলে লিখব যে অতএব এখন সঞ্চিত শক্তি প্রাথমিক শক্তির 1/3 অংশ। এটা আছে অপশান সিতে। এই গেল আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 10। 10 নম্বরে কী বলা হয়েছে 20 একক ও 30 একক ধারকত্ব বিশিষ্ট দুটি পরিবাহী একটি সরু তার দ্বারা যুক্ত। তাদের মধ্যে কোনো একটি পরিবাহীতে 100 একক আধান দিলে কোন পরিবাহীতে কত আধান পাবে, তাদের সাধারণ বিভব কত হবে। 4টা অপশান এখানে দেওয়া আছে। তো এদের একটিতে 100 আধান দেওয়া হয়েছে, একক আধান দেওয়া হয়েছে। আমাদের সাধারণ বিভব এবং অবশিষ্ট যে আধান সেটা নির্ণয় করতে হবে। চলো তাহলে সাধারণ বিভবের ফর্মুলা কি হয় মোট আধান বাই মোট ধারকত্ব। কোশ্চেন নম্বর 10 লিখব আমরা জানি সাধারণ বিভব সমান সমান মোট আধান বাই মোট ধারকত্ব। এবার এখানে আমাদের প্রদত্ত কি কি দেওয়া হয়েছিল যে ধারকত্ব C1 20 একক, C2 30 একক, আধান 100 একক। তাহলে আধান কত 100 একক, ধারকত্ব C1 প্লাস C2 20 প্লাস 30, তাহলে 100/50। 100/50 সমান সমান হয়ে গেল 2 একক। কোনো ইউনিট নেই, একক লেখা আছে। তাহলে এটা হলো 2 একক আমাদের সাধারণ বিভব। অতএব অবশিষ্ট আধান, কোনটিতে কত আধান পাবে, তাই তো। অতএব লিখব যে প্রথম ধারক C1টাকে প্রথম বললাম, এটাকে দ্বিতীয় বললাম। প্রথম ধারক আধান পাবে কিউ ইজিক্যাল টু কী হয় CV। তাহলে এটাকে বলে দিলাম Q1, C1B। C1 কত 20, বিভব সাধারণ বিভব হবে 2 সমান সমান 40 একক, এবং দ্বিতীয় ধারক আধান পাবে Q2 ইজিক্যাল টু C2V। এটা হচ্ছে 30 × 2 60 একক।
এই হলো আমাদের উত্তর, এটা আছে অপশান বিতে। তারপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 11 নম্বরে কী বলা হয়েছে, 2 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি পরিবাহী গোলককে যথাক্রমে 80 একক ও 30 একক আধানে আহিত করা হলো, এদের বিভবের অনুপাত কত? গোলক দুটিকে একটি সরু তার দ্বারা যুক্ত করলে তাদের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে? আচ্ছা, কোশ্চেন নম্বর 11 পার্ট 1 আমাদের কি দেওয়া আছে, গোলক দুটির গোলক প্রদত্ত গোলক দুটির ব্যাসার্ধ R1 সমান সমান কত, 2 সেন্টিমিটার, R2 সমান সমান কত, 6 সেন্টিমিটার। এবং আধান, এবং আচ্ছা এদিকে লিখছি, এবং আধান Q1 সমান সমান কত, 80 একক, Q2 সমান সমান কত, 30 একক। ঠিক আছে, এবার সিজিএস পদ্ধতিতে আমরা করে নিব। অতএব গোলক দুটির বিভবের অনুপাত, V1/V2। এবার সিজিএস পদ্ধতিতে গোলকের জন্য আমরা বিভবের রাশিমালা কি জানি, বিভব V = কী হয়, Q/R, আধান বাই তার ব্যাসার্ধ। তাহলে এটা হবে Q1/R1, এটা হবে Q2/R2, কমন Q2/R2। এবার Q1 কত, 80 বাই ব্যাসার্ধ 2, Q2 কত, 30 বাই ব্যাসার্ধ 6, এটা দিয়ে কাটলে 40, এটা দিয়ে কাটলে 5, অনুপাত বলেছে তাহলে 8:1, এটা দিয়ে এটাকে কেটে দিলে 8। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা পার্ট 2 এ কী বলা হলো, তাদেরকে শুধু তার দ্বারা যুক্ত করলে এদের মধ্যে কত আধান প্রবাহিত হবে। আচ্ছা, এবার কি করা হলো, এই যে আমাদের গোলক দুটো আছে এটাকে তার দিয়ে যুক্ত করা হলো। তার দিয়ে যুক্ত করলে এদের মধ্য দিয়ে বেশি উচ্চ বিভবযুক্ত গোলক থেকে নিম্ন বিভবযুক্ত আধানের দিকে, গোলকের দিকে আধান প্রবাহিত হবে। কতক্ষণ প্রবাহিত হবে, যতক্ষণ না তাদের বিভব সমান হয়ে যায়, অর্থাৎ এদের বিভব এখন কী হবে, সাধারণ বিভব হবে। এটা ছিল আমাদের ধরলাম R1, এটা R2 গোলক। এতে প্রথমত আধান ছিল 80, এতে 30, কমন, এর বিভব এটা আর এর বিভব ওটা। তো আমরা লিখব এবার যে গোলক দুটিকে তার দিয়ে যুক্ত করলে এদের সাধারণ বিভব V সমান সমান কত হবে, মোট আধান বাই মোট ধারকত্ব, কমন, মোট আধান বাই মোট ধারকত্ব। মোট আধান কত, এটা প্লাস এটা, 80 + 30, মোট আধান হলো 80 + 30। এবার মোট ধারকত্ব কত, ধারকত্ব কিন্তু আমরা কোথাও নির্ণয় করিনি। এইবার গোলকের জন্য সিজিএস পদ্ধতিতে আমরা জানি ধারকত্ব তার ব্যাসার্ধের সমান। অতএব মোট ধারকত্ব C1 + C2 কত হবে, সেটা C1টা হবে 2, C2টা হবে 6, উপরেরটা যোগ করলে হয় 110, C1 + C2, 2 + 6, 110/8। বিভব আমরা পেয়ে গেলাম 110/8। আর আমাদের কি করতে বলেছে, যে যুক্ত করার পর প্রথম গোলকের আধান কত প্রবাহিত হবে, তাই তো। তো আমরা যুক্ত করার পর প্রথম গোলকে অবশিষ্ট আধান কত সেটা বের করে নিই। অতএব, আর প্রাথমিক আধান তো আমরা জানি এত ছিল প্রথম গোলকে, 80 একক। এখন তার দিয়ে যখন যুক্ত করব, তাহলে এর যেহেতু আধান বেশি ছিল, তাহলে এর
আমাদের বিভব হবে বেশি। অতএব তাহলে এখান থেকে আধান এইগুলোকে প্রবাহিত হয়েছিল, তারপরে এদের বিভব হয়ে গেল সমান, সাধারণ বিভবে 110। তাহলে এখন এতে কত আধান আছে, তাহলে লিখব যে তার দিয়ে যুক্ত করার পর প্রথম গোলকে অবশিষ্ট আধান, এটাকে বললাম কিউ ড্যাশ সমান সমান কী হবে, এর ধারকত্ব কিউ ইজিক্যাল টু সিভি, ধারকত্ব সি1 আর বিভব ভি। সি1 কত, এর ব্যাসার্ধের সমান 2 আর বিভব হচ্ছে আমাদের এইটা 110/8। এই গেল এখন এর সাধারণ, বা এটাকে যদি আমি কেটে দিই 4 সমান 110/4 একক। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের প্রবাহিত আধান এর পরিমাণ বের করতে হবে। তাহলে প্রথমে আধান ছিল 80 একক, এখন আধান হয়ে গেল কত, 110/4। অতএব কত আধান এখান থেকে এখানে প্রবাহিত হলো, তো আমি এটা মুছে দিলাম। তাহলে লিখব যে এবার এই অংশে লিখব অতএব প্রবাহিত আধান প্রথমে আধান প্রাথমিক আধান মাইনাস অন্তিম আধান। প্রাথমিক আধান কত, এটা 80 মাইনাস অন্তিম আধান কত, এটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো 8 4 32, 320 মাইনাস 110/4। হ্যাঁ, এটা মাইনাস করলে হয়ে যাবে আমাদের 210/4। উত্তর কি আছে, এটাকে তাহলে ভাগ করে দিই। এটা আমরা পাইলাম কত, অনুপাতটা 8:1 একটা উত্তর। এটাকে ভাগ করে দিলে হয়ে যাবে 5 5 4 20 কমন, 5 4 20, তাহলে থাকছে 1, 2 বেড়ে গেলে 10, তারপরে থাকলে 2, দশমিক নিলাম, তাহলে হবে 5 এত একক। তাহলে প্রবাহিত আধান হলো 52.5 একক এবং বিভবের যে অনুপাত সেটা আমরা পেয়েছিলাম 8:1। তাহলে কোন অপশানের সঙ্গে এটা ম্যাচ করবে, এটা হবে অপশান এ। এই গেল আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 4 একক ধারকত্বের একটি পরিবাহীকে 50 একক ধনাত্মক আধান দিয়ে অপর একটি পরিবাহীর সঙ্গে যোগ করা হলো, যার ধারকত্ব 2 একক, যাতে -20 একক আধান দেওয়া আছে। এখন পরিবাহী দুটির বিভব পরিবর্তন এবং তড়িতাধান হবে। আচ্ছা, 4 একক ধারকত্বের একটি পরিবাহীকে 100 একক ধনাত্মক আধান এবং এর সঙ্গে একটি পরিবাহীকে যুক্ত করা হলো, যার ধারকত্ব 2 একক আধান -20 একক। আচ্ছা, এখানে কিন্তু -20 একক আধান দেওয়া হয়েছে, এই কথাটা মনে রাখতে হবে। তারপরে এদের বিভব পরিবর্তন এবং তড়িতাধান কত সেটা বের করতে হবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 12 কী দেওয়া আছে আগে সেটা আমরা লিখি। যে প্রথম গোলকের আধান কত, আধান হচ্ছে 100 একক আর ধারকত্ব কত, ধারকত্ব হচ্ছে 4 একক কমন। তো এখান থেকে আমরা কি করতে পারি, যে আমরা জানি কোনো গোলকের জন্য সিজিএস পদ্ধতিতে ধারকত্ব আর ব্যাসার্ধ হয় সমান। অতএব আমরা লিখতে পারি যে প্রথম গোলকের
ব্যাসার্ধ সমান সমান হবে 4 একক। সিজিএস পদ্ধতিতে আমরা করলাম প্রথম গোলকের যে ধারকত্ব সেটাই হবে তার ব্যাসার্ধ। আচ্ছা, এবার আমরা কি নির্ণয় করে নেব তাহলে? আধান, ধারকত্ব, ব্যাসার্ধ নির্ণয় করে নিলাম। আমাদের নির্ণয় করতে বলেছিল তো বিভব পরিবর্তন, তাহলে এর বিভবটা আমাদের লাগবে। অতএব প্রথম গোলকের বিভব ভি ইজিক্যাল টু কিউ বাই আর করে নিতে পারি, আধান বাই ব্যাসার্ধ। কিউ কত? 100, এটা কত? এটা হচ্ছে 4, তাহলে হলো 25 একক। যদি আমরা ব্যাসার্ধ না বের করতাম তাহলে এই ফর্মুলা থেকে হয়ে যেত ভি ইজিক্যাল টু কিউ বাই সি। ঠিক আছে, কিউ 100 আর সি হচ্ছে 4, তাহলে 25 একক বেরোতো। আচ্ছা, আর কি? দ্বিতীয় গোলক। এবার দ্বিতীয় গোলকের আধান কত? দ্বিতীয় গোলকের আধান -20 ইএসইউ। আচ্ছা, 20 ইএসইউ দেওয়া নেই, 20 একক। 20 একক। আর দ্বিতীয় গোলকের ধারকত্ব কত? 2 একক। 2 একক। এবার আমরা এই পদ্ধতিতে করে দিলাম। ব্যাসার্ধ বেকার বেগের কেন ধরতে যাব? অতএব দ্বিতীয় গোলকের বিভব ভি ইজিক্যাল টু কি হয়? কিউ বাই সি। সিজিএস পদ্ধতিতে কিউ কত? -20, সি কত? 2, তাহলে এটা হলো -10 একক। ঠিক আছে, তাহলে লিখব গোলক দুটিকে তার দিয়ে যোগ করলে সাধারণ বিভব সমান সমান মোট আধান বাই মোট ধারকত্ব। মোট আধান বাই মোট ধারকত্ব। আধান কত? প্রথমে আধান ছিল 100 আর দ্বিতীয় -20, তাহলে হলো এটা আমাদের 100 প্লাস -20 বাই মোট ধারকত্ব, এটা 4, এটা 2, 4 প্লাস 2 সমান সমান 80/6। এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত পাবো? 6 দিয়ে ভাগ করলে 6 একে 6 একবার, তারপরে থাকলো 20, 6 3 18, তারপরে থাকলো 0, তারপর থাকলো 2 0, হ্যাঁ, তাহলে 3 3, 13.33। এই গেল আমাদের এর বিভব, সাধারণ বিভব এত একক। ঠিক আছে, তাহলে দেখো যে প্রথম গোলকের প্রথমে বিভব ছিল ভি, এটা দ্বিতীয় গোলকের প্রথমে বিভব ছিল এটা, এখন উভয় গোলকের বিভব সাধারণ বিভব হয়ে গেল, এখন বিভব হয়ে গেল এটা। আচ্ছা, এটাকে আমি বলে দিলাম ভি ড্যাশ, এটাকে V1, এটাকে V2, তাহলে সুবিধা হবে। এবার আমরা কি বের করব? যেটা বের করব সেটা হচ্ছে বিভব পরিবর্তন ও তড়িতাধান। এবারে তাহলে এদিকে লিখছি প্রথম গোলকের কি হবে? বিভব পরিবর্তন। বিভব পরিবর্তন। প্রথমে বিভব কত ছিল? প্রথমে বিভব ছিল আমাদের এটাতে 25, পরে হলো এটা, তাহলে পরিবর্তন কি হলো? 25 মাইনাস 13.33 একক। এটা বিয়োগ করলে কত হয়?
এটা বিয়োগ করলে হবে 11.67, 11.67 একক। ওকে, এবং প্রথম গোলকের আর কি আধান কি থাকবে এখানে দেখা যাবে। আধান চলো দেখা যাবে, প্রথম গোলকের আধান সমান সমান কিউ ইজিক্যাল টু সিভি, তাহলে এটা হলো C1V। C1 কত, ধারকত্ব 4 ইন্টু বিভব এটা, এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 13×4=52 থেকে বেশি হবে 53.32, সেটা হবে তাহলে আমাদের 53.32 একক। ঠিক আছে, 53.32 একক। এই গেল প্রথম গোলকের জন্য। প্রথম গোলকের বিভব পরিবর্তন তাহলে বেরোলো 11.67 এবং আধান C1V ইজিক্যাল টু 53.32। এই গেল প্রথম গোলক। এবার আমরা করব দ্বিতীয় গোলক। তাহলে কি করছি, এই জায়গাটা মুছে দিলাম। দ্বিতীয় গোলকের বিভব পরিবর্তন, দ্বিতীয় গোলকের বিভব পরিবর্তন। প্রথমে এর বিভব কত ছিল, -10, পরে বিভব কত হয়ে গেল এটা, তাহলে 13.33 মাইনাস অফ 10 সমান সমান মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে 23.33 একক। আচ্ছা, আধান দ্বিতীয় গোলকের আধান কত হবে, C2V, C2 কত 2 একক, V হচ্ছে এটা 13.33, তাহলে এটা হবে 26.66 একক। এই গেল আমাদের অ্যান্সার। এটা কোন অপশানের সঙ্গে মিলবে, অপশান এ। এটা হচ্ছে ওভারঅল অপশান এ। ঠিক আছে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।